আমরা এই স্বাধীন বাংলাদেশে পেয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এক রক্ত যুদ্ধের বিনিময়ে। ঠিক তেমনই বাংলাদেশের কোনো কিছু অর্জন করতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে শিখিয়ে দিয়েছেন, কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই তোমাদেরকে লড়াইয়ের মধ্যে নেই, লড়াইয়ের মাঠে থেকে তোমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে। সময় শিক্ষক শিক্ষিত আমরা প্রকৃত নেতৃবৃন্দ অনেক পরিশ্রম করি, এটা বড় কথা নয়। আপনারা অত্যন্ত পরিশ্রম করেন, অত্যন্ত পরিশ্রম করেন, কিন্তু দুঃখের বিষয় ভাই একটা স্কুল আপনারও আছে, একটা স্কুল এখানে আমারও আছে। আমি হয়তো কেন্দ্র কমিটির নেতৃত্ব পর্যায়ে আছি, এই বিধায় আমার টাকাকে মাসের 2-10 আসতে হয়, কিন্তু আপনাদেরকে বছরে হয়তো আমি একবার নিয়ে আসি। কিন্তু তারপরেও অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য ভাই আমার, অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য আপনারা বছরে একবার আসতো কত কষ্ট হয়। তারপরে আপনারা আসেন না, বাড়িতে বসে থাকেন। মনে করেন বাড়িতে বসে থাকলে যদি বিনোদের স্কুল হয়, যদি স্কুল হয়, যদি জাতীয় স্কুল হয়, খেলায় তো ওটা যাবে না, ওটা জীবনে যাবে স্কুল হয়, তাহলে আমাদের স্কুল হবে। আরো শিক্ষক কষ্ট হয়, আপনার শিক্ষক, আমিও শিক্ষক, আমিও কষ্ট করছি একটা স্কুলে। স্কুল যদি জাতীয়করণ হয়, আমি দর্শক আমরা দেখতে পাচ্ছি অনশন ধর্মঘট চলছে এবং এই অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচি তাদের চলছে আজকে ধারাবাহিকভাবে তৃতীয় দিনের মতো। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি তারা আজকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে তারা অবস্থান নিয়েছে। আজকে মাথায় তারা কাপড়ের কাপড় পরেছে এবং কাপড়ের কাপড় পরেই তারা জানান দিচ্ছে যে তাদের এই দাবি যদি মানা না হয় তাহলে তাদের মৃত্যু হলেও তারা এটা মেনে নেবে। এইভাবেই তারা এটা প্রমাণ করছে। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তৃতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি তারা এইভাবেই তাদের দাবি জানিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে মাথায় কাপড়ের কাপড় বেঁধে নিয়ে এবং মাথায় কাপড়ের কাপড় বেঁধে তারা জানান দিচ্ছে যে তাদের দাবি মেনে নিতে হবে। আর এই দাবি না মানলে তারা এখানে দীর্ঘদিন থাকবে, যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা এখানে এইভাবে অবস্থান নেবে। এবং আজকে তৃতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি তারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এটাই দেখা যাচ্ছে। আজকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। ঢাকায় নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু, যদি শিক্ষক উপস্থিত বেশি হয় আর দাবি আদায় করতে আধা ঘন্টা সময়ও লাগে না। এর বিভিন্ন নজির আপনারা অবশ্যই দেখেছেন। বিগত দিনগুলোতে যে কোনো দাবি আদায় করতে গেলে তারা যেভাবে দাবিটা আদায় করে নিতে পেরেছে, আমরা তত দুঃখ